হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথ স্থানাঙ্ক জ্যামিতি মানে চ্যাপ্টার 11 আমরা কভার করব। মানে সম্পূর্ণটা কভার করব না। কিন্তু 11.1 এটা আমি কভার করে দিব। তারপরে 11.2, তারপরে 11.3, তারপরে 11.4 ক্লিয়ার করার পরে তোমাদের জন্য থাকবে মানে প্রচুর ম্যাথ প্র্যাকটিস থাকবে একটা মানে ক্লাসে থাকবে এরকম। আগে প্রথমে 11.1, 11.2 আর 11.4 এই টোটালটা কমপ্লিট করাবো। করানোর পরে তারপর হচ্ছে তোমার এই কি থাকবে কি বলে এমসিকিউ প্র্যাকটিস প্লাস হচ্ছে বিগত বছরের কোশ্চেন সলভ থাকবে। হুম, মানে হয়তো ধরো 4-5টা ভিডিও হবে। যদি 4-5টা ভিডিও হয় সেক্ষেত্রে তোমার মানে খুবই ডিউরেশন খুব অল্প হবে। হয়তো ধরো 4-5টা ক্লাস এক একটা 30-35 মিনিট করে হবে, আর বেশি হবে না। তো আশা করি মানে তোমরা যদি ক্লাসগুলো ফলো করো, স্পেশালি হায়ার ম্যাথ স্থানাঙ্ক জ্যামিতি, ডাল ভাত হয়ে যাবে, ডাল ভাত। তো চলো আমরা কথা না বাড়ায় শুরু করি। তাহলে প্রথমেই 11.1 এই অনুশীলনী। এটা হচ্ছে অনুশীলনী 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 11.1। আমাদের প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে। আমরা যখন এই স্থানাঙ্ক প্রকাশ করি দুইটা বিন্দুর সাহায্যে প্রকাশ করি। দুইটা বিন্দু কি পি এক্স কমা ওয়াই। এখানে এর একটা স্থানাঙ্ক লিখছি আমি। এখন এখানের পি এক্স কি মিন করে আর ওয়াই কি মিন করে। এক্স হলো এটা হচ্ছে এক্স হচ্ছে ভুজ ভুজ, হ্যাঁ, আর ওয়াই হচ্ছে কোটি। ওয়াই হচ্ছে কোটি। আমরা 2 মিনিট হালকা ডিসকাস করি, তো মেইন পয়েন্টে চলে যাবো। তো এটা হচ্ছে ভুজ কোটি। তো আমরা যখন ডায়াগ্রাম আর্ট করি এভাবে, এটা হচ্ছে 0,0 পয়েন্ট, আর এটা হচ্ছে ভুজ, আর এটা হচ্ছে কোটি। তো এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, অক্ষের উপরের দিকে পজিটিভ, অক্ষের নিচের দিকে নেগেটিভ। তো সেক্ষেত্রে যদি আমরা এই টার্মটা আলোচনা করি যে এই ঘরে যাওয়ার জন্য আমাকে ভুসকোটি কি হতে হবে, ভুসকোটি কি হতে হবে, এই ঘরে যাওয়ার জন্য আমাকে ভুসকোটি অবশ্যই এই যে ভুজও প্লাস হতে হবে, কোটিও প্লাস হতে হবে। কিভাবে? এদিকে ডান দিকে আবার উপরের দিকে প্লাস, মানে এই যে এটা এটা ঠিক সেম ভাবে এই ঘরে আসার জন্য কি করতে হবে, এই ঘরে আসার জন্য কি করতে হবে, এই ঘরে আসার জন্য কি করতে হবে। তাহলে এই ঘরে আসার জন্য কি করতে হবে, এক্স নেগেটিভ মানে এক্স এই যে বাম দিকে, এই যে বাম দিকে নেগেটিভ, আবার ওয়াই উপরের দিকে যেতে হবে, তার মানে কি পজিটিভ নেগেটিভ পজিটিভ। এই ঘরে আসার জন্য কি করতে হবে, এই ঘরে আসার জন্য এক্স নেগেটিভ এই যে দিকে বাম দিকে, আবার ওই অক্ষের ঋণাত্মক দিকে যেতে হচ্ছে, এটাও নেগেটিভ। অতএব এটা নেগেটিভ নেগেটিভ। এখানে কি করতে হচ্ছে, এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাইতে হচ্ছে প্রথমে, আবার নিচের দিকে অক্ষের ঋণাত্মক দিকে আসতে হচ্ছে, তারপরে তার মানে কি এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। আশা করি এই চিহ্নের ব্যাপার সবার একটু ক্লিয়ার। তো আমরা চলে যাচ্ছে হচ্ছে মেইন পয়েন্টে, যেখান থেকে আমাদের মূলত প্রশ্নটা শোনা আসবে। সেটা হচ্ছে যে দুটি বিন্দুর, সবাই তোলো, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা কিন্তু অনেক সময় আমাদের প্রমাণেও চলে আসে মাঝে মধ্যে। তো শিখে রাখা ভালো, হ্যাঁ, শিখে রাখা ভালো। তো আমরা চলো প্রমাণ করি। আমাদের ধরি দুটি বিন্দু দেওয়া আছে, যেহেতু দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমি দুটি বিন্দু দেওয়া থাকতে হবে। ধরি পি এক্স কমা ওয়াই ও কিউ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর কিউ এক্স টু কমা ওয়াই টু। তাহলে আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব প্রমাণ করতে হবে। আমরা ডায়াগ্রামটা আর্ট করি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ধরলাম এর এখানে পি পয়েন্ট আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এখানে কিউ পয়েন্ট আছে এক্স টু কমা ওয়াই টু। তাহলে যদি আমরা এখন প্রমাণ করার জন্য পি আর কিউ কানেক্ট করে দিলাম, তারপরে আমরা পি পি পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব, কিউ থেকে একটা লম্ব টানলাম। এখন প্রমাণের সুবিধাটা আমরা পি থেকে কিউ, ধরো এটাকে এ পয়েন্টে সেট করছে, এটাকে বি পয়েন্টে, তাহলে পি থেকে বি কিউ এর উপর একটা লম্ব। যদি লম্বটা নিই, এখানে আমাদের অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে এখানে। এখন
দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে অলরেডি। আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লাগবে, তার মানে কি আমার লাগবে হচ্ছে পি কিউ সমান সমান হোয়াট। আমরা পি কিউ কিভাবে পেতে পারি? এই পি কিউটা, এখন এই পি কিউটা পাওয়ার জন্য দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এটা ধরো ই বিন্দুতে ছেদ করছে। সমকোণী ত্রিভুজ পি কিউ ই এ, ত্রিভুজ পি কিউ ই এ আমরা কি লিখতে পারি? পি কিউ স্কয়ার সমান সমান পিই স্কয়ার প্লাস কিউ ই স্কয়ার। এটা লিখতে পারি কিনা বলো? কি কিসের মধ্যে লিখলাম? পিথাগোরাস, হ্যাঁ পিথাগোরাসের মতো লিখলাম। আমাদের পি কিউ এর ভ্যালু তো দরকার, সুতরাং পি কিউ সমান সমান রুট পি স্কয়ার কিউ ই স্কয়ার, হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কিসের মান দরকার? আমাদের মান দরকার হচ্ছে পিই এর মানটা দরকার, আর হচ্ছে কিউই এর মানটা দরকার। আমরা যদি চিত্রে তাকাই তাহলে আমরা মানটা পেয়ে যাব। যদি আমরা এটা লক্ষ্য করি, এইটুকা দেখো, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। যদি আমরা এটুকু লক্ষ্য করি, এই পয়েন্টে যখন আসছে তখন এবার আবার কত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে এই যে x2 পরিমাণ গেছে, যাওয়ার পরে আবার বি থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য y2 পরিমাণ উপরে উঠছে। এটা তো ক্লিয়ার। ঠিক সেম ভাবে এই বিন্দুর জন্য এই এই পর্যন্ত x1 পরিমাণ আসছে, আর এখান থেকে এখানে ওঠার জন্য আমাদের y1 পরিমাণ উঠছে। এখন আমাদের পি কোনটুকু? পি হচ্ছে এইটুকু, পি হচ্ছে এইটুকু, এইটুকু পি। এইটুকু মানে কি? এইভাবে সমান্তরাল মানে এইটুকু, অলমোস্ট এই যে এইটুকু হচ্ছে পি, এই যেটুকু। তাহলে আমরা যদি কি করি, এই টোটাল যে x2 দূরত্ব এরকম আছে, মানে আমরা যদি x2 থেকে যদি আমরা x1 বাদ দিয়ে দেই, হ্যাঁ এই যে এরকম হচ্ছে x2 আর হচ্ছে x1, যদি আমরা এরকম করি যে x2 মাইনাস x1, সেক্ষেত্রে কিন্তু আমরা p এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখানে একটু ফোকাস করে, এখানে কিন্তু ভালো হবে। এটুকু x2 আর এটুকু হচ্ছে x1, যেটা x2 থেকে x1 বাদ দিলে আমাদের p থাকতেছে। ঠিক সেম ভাবে যদি উপরে চিন্তা করো, মানে QE এই যে এই ভ্যালুটা, মানে এতটুকু এতটুকু যদি চিন্তা করো, আমাদের এইটুকু কি? এটা সমান্তরাল এটা, সুতরাং এটাও হচ্ছে y1। টোটালটা কি? y2 থেকে যদি y1 বাদ দাও, বাকি পড়ে থাকে QE পরিমাণ অংশ পড়ে থাকে, সুতরাং এখানে হচ্ছে y2 মাইনাস y1। তাহলে এখন তোমরা লিখবা যে এই যে PQ এর মান আর Q এর মান এই সমীকরণে বসাই দিবা। সুতরাং PQ সমান সমান আসতেছে রুট ওভার অফ x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। প্রুফড। আশা করি বুঝতে পারছো। চলো আমাদের উদাহরণের কিছু ম্যাথ দেওয়া আছে, এখন আমরা উদাহরণের কিছু ম্যাথ সলভ করব। জাস্ট আমি দেখাই দিব, তোমাদের কাছে একটা বই আছে, তোমরা তো বই নিয়ে বসছো, হ্যাঁ। দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার 242 পৃষ্ঠা, উদাহরণ 1। উদাহরণ 1 কি বলছে? দেখো 1,1 আমরা কিন্তু বেশি, আমি বেশি লিখবো না, তোমরা কিন্তু লিখবা 1,1 আর হচ্ছে 2,2 নাকি, হ্যাঁ 2,2। এই দুইটা বিন্দু দিচ্ছে, আমাদের বলছে যে দুটি বিন্দু একটি সমতলে চিহ্নিত করো। আমাদের এটা সমতলে চিহ্নিত করতে বলতে আমাদের ডায়াগ্রাম অঙ্কন করে দেখাইতে হবে, মানে বিন্দু দেখাইতে হবে আর কি। এদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো মানে টু মাচ ইজি এটা কোশ্চেন। তো আমরা ডায়াগ্রামটা অঙ্কন করবো এইভাবে 1,1 1 1 1, তখন এই পয়েন্টে 2,2 2 এই জায়গা, আবার উপর দিকে 2 এই জায়গা, তার মানে কি অলমোস্ট এটা একটা এই টাইপের একটা, এটা হচ্ছে মূল বিন্দু বাদ দিতে এভাবে দেখাই দিবা টাইম। এটা হচ্ছে 1,1 পয়েন্ট, এটা হচ্ছে 2,2 পয়েন্ট। তো চিত্র নিয়ে আশা করি চিত্র সবাই আঁকতে পারো। তো এখন আমরা মধ্যবর্তী দূরত্ব কিভাবে করবো? PQ সমান, সরি, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, সেক্ষেত্রে আমরা এবি সমান সমান, সূত্র কি শিখছিলাম? x2 মাইনাস x1 হোল স্কয়ার y2 মাইনাস y1 হোল স্কয়ার। এখন x2 কোনটা? x2 হচ্ছে এটা, রুট ওভার অফ 2 মাইনাস x1 কোনটা? 1, y1 কোনটা? এটা 2 মাইনাস 1, বুঝছো? এটা x2, এটা x1। তো আসি কি, মোটামুটি রুট 2 এর মধ্যে অ্যান্সার আসে। তো আমরা অনেক সময় একটা জিনিস বলি, একটা সময় মানে
আনিয়া কি বলে x1 x2 এটা খুঁজে পেতে অনেকেরই অনেক সময় দেখা যায় যে অনেক পেইন হয়। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে তোমরা খুঁজবা না। কি কারণে খুঁজবা না? কারণ এখানে বর্গ আছে, এখানে বর্গ আছে। যেহেতু বর্গ আছে সেহেতু চিহ্নটা ম্যাটার করে না, যেহেতু বর্গর কারণে প্লাস হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা কি করবা? ভুজের অন্তর করবা, আবার কোটির অন্তর করে বর্গ করবা, শেষ। তুমি 1 থেকে 2 বাদ দাও বা 2 থেকে 1 বাদ দাও, আলটিমেটলি কিন্তু তুমি বর্গ করতেছো। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওইভাবে কি করতেছে না। একটা এক্সাম্পল দিই, -10,2 2,1 এটা কিভাবে করবা? কি বলছি কি বলছি? ভুজের অন্তর্বর্গ কোটির অন্তর্বর্গ। -10 থেকে বাদ দিবা কি 2 বর্গ প্লাস 2 এর থেকে বাদ দিবা কি 1 বর্গ। এটা যে কথা, তুমি যদি 2 এর থেকে 10 বাদ দিতা তাও সেম, 1 এর থেকে দিবা তাও সেম, বুঝছো? কারণ আলটিমেটলি বর্গ হয়ে যাচ্ছে। এটা জানা আসবে অ্যানসারটা লিখে দিবে। ওকে, এক্ষেত্রে তোমরা করবা মানে কোনটা আগে পাঠিয়ে দেবো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। ওকে, আমরা উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। উদাহরণ 2 বলছে মূলবিন্দু দেওয়া আছে আমাদের, বলা আছে মূলবিন্দু। মূলবিন্দু মানে আমরা বুঝি 0,0, হ্যাঁ, মূলবিন্দু 0,0 এবং অপর দুইটা বিন্দু, আরো দুইটা বিন্দু দেওয়া আছে, হচ্ছে পি। এখন আমাদের বলছে এই বিন্দুগুলো সমতলে চিহ্নিত করো এবং প্রত্যেকের দূরত্ব নির্ণয় করো। এটা কিভাবে করা যায়? এটা করা যায় হচ্ছে সিম্পল, আমি দেখাই দিই, তোমরা বাড়ি কাজ করে নিবা। এটা হচ্ছে মেইন পয়েন্ট, মূলবিন্দু 0,0। হুম, তারপর হচ্ছে আমাদের কি করছে, পি 3,0, কিউ 0,0। এটা হচ্ছে 3,0 এই পর্যন্ত পি, আবার এখান থেকে এইখানে 3,0, সরি 0,3। হুম, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট। তো এই যে প্রশ্নের একটা পোর্শন কিন্তু আমাদের শেষ, চিত্রাঙ্কন কিন্তু আমরা করে ফেলছি। এখন প্রত্যেকের দূরত্ব নির্ণয়। দেখো আমরা এটা মুখোমুখি করতে পারি। এখান থেকে এটার দূরত্ব কত? 3 একক গেছে এদিকে, তার মানে কি যদি ও দাও, তার মানে কি ওপি সমান সমান 3। এটা কি? এটা 0 থেকে কিউ পর্যন্ত 3 একক পরিমাণ উপরে উঠছে, তার মানে কি ও কিউ সমান সমান কি 3। এখন আমরা কি বলবো, পি কিউ, এই দুটো দূরত্ব বের করবো, পি কিউ। তার মানে কি প্রত্যেকের দূরত্বটা বের করা হয়ে গেল। পি কিউ এর দূরত্বটা কত? আমরা সূত্র শিখছি না, ভুজের অন্তর। ভুজ কত? এখানে 3, এখানে 0, 3 - 0 যোগ 0 - 3, এই যে 0, এই যে 3, কোটি আলটিমেটলি আসতেছে 3√2। ওকে, তোমরা চাইলে পিথাগোরাস দিয়েও করতে পারো। পিথাগোরাসটা কিভাবে? এটা তো তোমাদের ত্রিভুজ ছিল, এটা হচ্ছে 3 একক, এটাও 3 একক, তার মানে এটা কত হবে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। বুঝছো? তো আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট অর্থাৎ উদাহরণ 3 চলে যাচ্ছি। উদাহরণ 3 বলা হয়েছে 2,0, তারপরে হচ্ছে 7,0, তারপরে বলা হয়েছে 3,4, এ বি সি। তিনটা বিন্দু দেওয়া আছে। এখন এখানে ডিরেক্ট বলে দিয়েছে সমতলে এদের অবস্থান দেখাও, ত্রিভুজটি অঙ্কন করো। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডায়াগ্রাম অঙ্কন করে নেব, ডায়াগ্রামটা আশা করি পারবো তোমরা। এটা ডায়াগ্রামটা আরো ইজি। 2,0 এটা, হ্যাঁ ধরলাম, 7,0 ধরলাম এটা, 2,0, 7,0, এ বি সি কত দেওয়া আছে 3,4, ধরলাম এটা 3, এটা 4, 3,4। এই যে অঙ্কন করা হয়ে গেল। কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেলে এখন বলছে যে ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র কি? ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র, পরিসীমা, যে ব্যক্তি পরিসীমা নির্ণয়ের সূত্র জানে না সে অঙ্ক পারবে না। যদি ধরলাম এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এই ত্রিভুজের পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি। তখন তোমরা কি করবা? এটা তোমাদের বাসার কাজ থাকবে, এইচ ডাব্লিউ। এখানে তোমাদের ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। কি করবা? এই দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করবা, তারপরে হচ্ছে এসি বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করবা, তারপরে হচ্ছে বিসি বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করবা। আমি যেভাবে দেখাই দিয়েছি আগের অঙ্কতে, ঠিক সেম ভাবে দূরত্ব বের করবা। তারপর হচ্ছে তোমার এ এর একটা মান আসবে, বি এর একটা মান আসবে, সি এর একটা মান আসবে। এর মান বলতে কিন্তু আমি বোঝাচ্ছি এ বি এর মান আসবে একটা, বি হচ্ছে বিসি আর হচ্ছে এসি।
মানগুলা পরে তিন তিন বাহু যোগ করে দিবা, যোগ করে দেখবা যে মানে যোগ করে 5 দশমিক স্থান পর্যন্ত তোমরা রেখে দিবা। দশমিকের পর 5টা সংখ্যা থাকে, এভাবে রেখে দিবা। ওকে, আমরা উদাহরণ 4-এ চলে যাচ্ছি। দেখো উদাহরণ 4ও কিন্তু সহজ, উদাহরণ 4ও তোমরা পারবে। এটা আমি আমি করে দিই, একটা করে দিই। এটা উদাহরণ 4-এ বলা হয়েছে, উদাহরণ 4-এ বলা হয়েছে এটা কিন্তু 11.1 অনুশীলন আমরা করবো, এখন শুরু করি নাই। উদাহরণ 4 করতেছি আমরা। বলছে দেখাও যে 0, -1, -2, 3, 6, 7 এবং 8, 3। এগুলো আমরা কি করবো, প্রথমে এটাকে আমরা ডায়াগ্রামে অঙ্কন করি। হ্যাঁ, সুন্দর একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিই। যারা ডায়াগ্রাম সুন্দর মতো অঙ্কন করতে পারবে তাদের কাছে এটা পানি ভাত। 0, -1 মানে এইদিকে এটা হচ্ছে 0, -1। তারপরে কি আছে -2, 3। এই যে -2 এই দেখেন আসলো 3 এই পাশে, এটা হচ্ছে -2, 3। তারপরে কি আছে 6, 7। এই যে 6, এই যে 7, এটা 6, 7। আর এটা হচ্ছে 8, 3। 8, 3 কোনটা? এটাই হচ্ছে। এই চারটা বিন্দু আমি কিন্তু কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দেওয়ার পর আমরা কি পাইছি? কানেক্ট করে দেওয়ার পর আমরা বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণগুলো কি হবে? সমান হবে। ওকে, তো চলো আমরা শুরু করি যে কি বলে বাহুগুলো। তো বাহুগুলো আমরা আইডেন্টিফাই করে নিই। ধরলাম এটা এ, এটা বি, সি, ডি। ওকে, তো লেটস গো। আমরা এখন শুরু করতেছি এবি। ফার্স্ট করবো আমরা এবি, তারপরে আছে কোনটা? বিসি, তারপরে আছে কোনটা? সিডি, তারপরে আছে কোনটা? এডি। নিচে কি দেখা যাচ্ছে? নিচে কি দেখা যাচ্ছে? এবি দেখো কত ফাস্ট করতে হবে। এবি রুট 0 - 8 বর্গ প্লাস -1 -3 বর্গ। বিসি, বিসি কত হবে? এই যে বিসি -2 -6, -2 -6 হোল স্কয়ার প্লাস 3 -7, 3 -7 মানে x2 x এর এটা কিন্তু ঝামেলা নিচ্ছি না। আবার সিডি কত? সিডি 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 6 - 8, 6 - 8 বর্গ প্লাস 7 - 3 বর্গ, 7 - 3 বর্গ। এডি, এডি 0 - 8 বা 8 - 0, যার যেটা ইচ্ছা। 0 - 8 বর্গ প্লাস -1 -3, -1 বর্গ। তো তোমরা সবাই ক্যালকুলেট করে দেখো কত হয়। 4√5, এটাও 4√5 আসতেছে, এটা 2√5 আসতেছে, এটা আমাদের 4√5 আসতেছে। এখন আমাদের ভ্যালুগুলো কি ঠিক আছে? হুম, আমাদের এটা কত আসলো? এটা হচ্ছে আমাদের 4√5। তারপরে বিসি আমাদের আসলো 4√5। ওকে, আমাদের সিডি কত আসছে? 2√5। আমাদের এবিটাও 2√5 আসার কথা ছিল। এবি 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 এই দেখো এটা ভুল করে ফেলছে। 0 - 8 দিছি, এখানে 0 - -2, -2 দিলে +2, তো সেক্ষেত্রে 2√5 আসবে। ওকে, তো চারটা বাহু, বিপরীত বাহুগুলো কি সমান না? বিপরীত বাহুগুলো সমান হয়েছে কিনা? বিপরীত বাহু বলতে এবি সমান সমান কি হয়েছে কিনা? এবি সমান সমান সিডি হয়েছে এবং এডি সমান সমান বিসি হয়েছে। এবং আমাদের আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য আরেকটা কন্ডিশন এখানে দেখাইতে হবে, সেটা হচ্ছে তাদের কর্ণগুলাও সমান। তাদের কর্ণগুলাও সমান, অর্থাৎ তুমি দেখবা, আমি এটা করে দিচ্ছি না, তুমি দেখবা যে এসি এবং এসি এবং বিডি এই দুইটা বের করবা, দূরত্ব বের করবা, দূরত্ব বের করে দেখবা যে এটা ইকুয়াল আসে। আমি আবার একবার ক্যালকুলেটর দিয়ে চেক করে দিচ্ছি, তোমরা করে নিবা। এটার মান দেখবা যে 10 আসে। 10 একক। অর্থাৎ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান এবং সমান্তরাল এবং কর্ণদ্বয় পরস্পর সমান। যেহেতু আমরা এটা প্রুফ করে ফেলছি, সুতরাং আমরা বলতেই পারি এটা একটা আয়তক্ষেত্র। আর উদাহরণ 5, উদাহরণ 5 হচ্ছে তোমাদের
তিনটা বিন্দু দেওয়া আছে, তোমরা তিনটা বিন্দু দিয়ে দেখবা যে ত্রিভুজটা তৈরি করা যায় কিনা। তোমরা তিনটা বিন্দু দিয়ে দেখবা যে কোনো ত্রিভুজ তৈরি করা যায় কিনা। ডায়াগ্রামে আগে চিত্রগুলা স্থাপন করবা, স্থাপন করার পরে তুমি নিজেই বুঝতে পারবা যে ত্রিভুজ তৈরি করা যায় কি যায় না। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আহ, উদাহরণের ম্যাথগুলো করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে 11.1 শুরু করতেছি। তো 11.1 প্রথম যে নাম্বার অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। দুইটা বিন্দু দুটি স্থানাঙ্ক থাকবে, দুটি স্থানাঙ্ক থেকে আমরা দূরত্ব নির্ণয় করবো। দেখো আমি এখানে 5টা দেওয়া আছে, আমরা দুটো করে দিব আর বাকিগুলো তোমরা করে নিবা। আমরা যদি একের ঘোড়া নাম্বারটা যদি করি, দেওয়া আছে হচ্ছে 0,0 ও সাইন থেটা কমা কস থেটা, এই দুইটা দেওয়া আছে। সো এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, যেহেতু মধ্যবর্তী দূরত্ব, ধরলাম এটা এ আর এটা বি, সুতরাং এ বি সমান আমার দাঁড়াচ্ছে সাইন থেটা -0 হোল স্কোয়ার প্লাস কস থেটা -0 হোল স্কোয়ার। সুতরাং এটা আসছে আলটিমেটলি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু, আর আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। সুতরাং ওকে, তো এরপরে আমরা করবো আরেকটা করে দিই, সেটা হচ্ছে তোমার গ। আচ্ছা, ঘটা তোমরা করে নিও, আমি আর করে দেওয়ার মতো কিছু দেখতেছি না, সবগুলোই তোমরা পারবা। তো চলো আমরা নেক্সটে একটা অঙ্ক করি, সেটা হচ্ছে যে 5 নাম্বার। হ্যাঁ, অনুশীলনী 11.5 ইম্পর্টেন্ট গুলো করে দিচ্ছে। তো 5 নাম্বারে বলছে যে মূল বিন্দু থেকে আমরা একটু প্রশ্ন উঠে, তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে দেখো আমাদের প্রশ্নটাকে ভালো মতো করতে হবে। মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই স্থানাঙ্কের দূরত্ব, আবার মূল বিন্দু থেকে এই স্থানাঙ্কের দূরত্ব সমান হলে বা সমদূরবর্তী হলে এর মান কত। সো ইজি, এখন আমরা যদি একটু ভিজুয়ালি চিন্তা করি, মানে একটু ফিল করার চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে এটা হচ্ছে মূল বিন্দু 0,0, মূল বিন্দু থেকে 5, -5, 5, -5 এই জায়গায় 5, -5, আমি ধরলাম 5, কে এই জায়গায়, এই একটা কোনো পয়েন্টে 5, কে। তো প্রশ্ন মতে আমাদের বলা আছে যে আমাদের এই দূরত্বটা আর এই দূরত্বটা যদি হয় S1, এটা যদি হয় S2, তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি S1 সমান সমান S2। এখন মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, মানে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, S1 কত, তাহলে √0 - 5 স্কোয়ার প্লাস 0 - 5 স্কোয়ার, 0 মাইনাস প্লাস 5 স্কোয়ার, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 0 - 5 হোল স্কোয়ার 0 - কে হোল স্কোয়ার। দুই পাশ থেকে আমরা রুট কেটে দিলাম, তাহলে এখানে থাকে 25, এখানে থাকবে 25, এখানে থাকবে 25, 50 ইজ ইকুয়াল টু, এখানে থাকবে 25, এখানে থাকবে কে স্কোয়ার, আলটিমেটলি কে স্কোয়ার সমান সমান এখানে থাকবে 25, সুতরাং কে ইজ ইকুয়াল টু +-5। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো সবাই। তারপরে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা করবো আমরা। মানে আমি আগে ইম্পর্টেন্ট গুলো আগে শেষ করতেছি, যেগুলো তোমরা পারবা সেগুলো তোমরা বাড়ির কাজ করবা। আর হচ্ছে তো অঙ্কটা তুলি আমরা, পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব। তো এখন আমরা যদি এটা প্রমাণ করতে চাই তো আমাদের কি করতে হবে, প্রশ্নটা ভালো মতো পড়তে হবে। তো প্রশ্নে কি বলা আছে, পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওই অক্ষের দূরত্ব, অক্ষের দূরত্ব বলতে মানে অক্ষের দূরত্ব তো আমরা বুঝি এক্স ওয়াই, এটা যদি হয় পি এক্স কমা ওয়াই, তোমরা একটু ভিজুয়ালি চিন্তা করো, সেটা হচ্ছে
এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষ কোনটা? এটা। তো এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এটা, আর এটা মানে কি ওয়াই, ওয়াই পরিমাণ। আর যদি বলা হয় ওয়াই অক্ষের দূরত্ব কোনটা, তাহলে এটা। এটা কি, এটা কার পরিমাণ? এই যে ভুজের পরিমাণ, এক্স এর পরিমাণ। এটা এক্স। এখানে বলছে যে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের সরি ওয়াই অক্ষের দূরত্ব এক্স। আবার পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে কিউ 3,2 বিন্দুর দূরত্ব রুট ওভার অফ এক্স মাইনাস 3। এটা তো বুঝতে পারছো, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু, এই এটা আর এটার মধ্যে দূরত্ব, মধ্যে দূরত্ব সূত্র আমরা জানি এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার। সুতরাং মানে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, x is equal to root over of x minus 3 square plus y minus 2 whole square। তো এটাকে যদি আমরা উভয় পাশে বর্গ করে দেই, উভয় পাশে যদি আমরা বর্গ করে দেই, তাহলে কি হলো, x স্কয়ার, তারপরে রুট কেটে গেল, তাহলে থাকলো x minus 3 হোল স্কয়ার প্লাস y minus 2 হোল স্কয়ার, x স্কয়ার, এটা থেকে x এর পাশে থাকে x স্কয়ার, হুম, সূত্র ভাঙাইলে এখানে থাকে হচ্ছে 2ab মানে মাইনাস 6x প্লাস 9 y স্কয়ার মাইনাস 4y প্লাস 4, দুই পাশ থেকে এই পাশে x আনলে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 9 মাইনাস y স্কয়ার প্লাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এটা কাটা, তাই এখানে আমার থাকতেছে কি মাইনাস y স্কয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 4y মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 9 কত হয়, মাইনাস 13। নিচে কি দেখা যাচ্ছে, আমাদের প্রমাণে বলছে যে, মানে দেখো প্রমাণে কিন্তু এটা আছে, তো আমাদের এখানে সিম্পলি যদি আমরা মাইনাসটা কমন নিই সেক্ষেত্রে প্রমাণটা হয়ে যাচ্ছে। মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13, সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 হচ্ছে প্রমাণিত। আমরা এখন করবো হচ্ছে 9 নাম্বার। তো 9 নাম্বারটা সিম্পল, খুবই সিম্পল। সেটা হচ্ছে তিনটা বিন্দু দেওয়া আছে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে 10,5 7,6 মাইনাস 3,5। তো চলো উঠাই। তিনটা বিন্দু দেওয়া আছে এবং বলছে যে বিন্দুগুলোর মধ্যে কোনটি পি পি 3, মাইনাস 2 এর সবচেয়ে থেকে নিকটবর্তী। তাহলে পি 3,2 এই পয়েন্ট থেকে ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ধরলাম S1, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ধরলাম S2, না এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ধরলাম S3। তখন আমাদের প্রশ্নে কি চাইছে, প্রশ্ন হচ্ছে চাইছে যে কোনটি সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী। তো আমরা চলো করি জাস্ট দূরত্বের কনসেপ্ট। তো আমরা যদি প্রথমে এপি বের করি, তারপরে আমরা বের করব বিপি, তারপরে আমরা বের করব সিপি। 10 minus 3 plus 5 minus 2 whole square, 7 minus 3 whole square, 6 minus 2 whole square, that হচ্ছে minus 3 plus 5 minus 2 whole square। তো আসলে আমরা দেখি কোনটা ভ্যালু কত।
তারপরে আমরা যদি এটা স্কোয়ার করি, এটা 4√2 রুট 7.661। 4√2 কে আমরা কি লিখতে পারি, 5.65, আর এটা হচ্ছে 6² প্লাস 3², 6.7। তো একক। তার মানে আমরা এখানে বুঝলাম যে সব থেকে বড় হচ্ছে এপি, তারপরে আছে হচ্ছে তোমার সিপি, এবং সব থেকে ছোট হচ্ছে আমাদের বিপি। তার মানে কি, সবচেয়ে থেকে নিকটবর্তীকে বিপি। এই বিপিটা হচ্ছে মান সবচেয়ে ছোট, দূরত্ব সবচেয়ে কম, এটা হচ্ছে সব থেকে নিকটবর্তী। আর সব থেকে দূরবর্তী কোনটা, সব থেকে দূরবর্তী হচ্ছে 7.61 অর্থাৎ এপি। তার মানে সুতরাং এপি সবচেয়ে সো আমরা এখন হচ্ছে করবো হচ্ছে 11 নম্বর অঙ্কটা। তো 11 নম্বর অঙ্কটা আমরা হেডলাইন দিই 11 নম্বর। তো 11 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, এবিসি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে। তো শীর্ষবিন্দুগুলো আমি তুলে নিচ্ছি। 2, ত্রিভুজটির মধ্যমা বলেছে, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। তো সিম্পল বলছে যে এডি মধ্যমা, তার মানে কি 8 পয়েন্ট ডি। তো এডি মধ্যমায়ের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তো এটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার। এখানে প্রথমত এই অঙ্কটা করার জন্য আমাদের মধ্যবিন্দুর কনসেপ্টটা জানতে হবে। মধ্যবিন্দুর কনসেপ্টটা কি, যদি আমরা এখানে সিম্পলি দেখাই, x1, y1, x2, y2, এটা যদি মধ্যবিন্দু হয় px, y, সো এখানে x এর ভ্যালুটা হবে, তো এই যে মধ্যবিন্দুর ভুজটা হবে দুই পাশের ভুজের গড় মান, x1, এই যে x1, x2 তাদের গড়, x1, x2 তাদের গড়। আবার কোটির ক্ষেত্রে হবে y1, y2 সমষ্টি ডিভাইডেড বাই 2, y হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো এই কনসেপ্টকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা যদি ডি এর ভ্যালুটা বের করি, তো ডি এর ভ্যালুটা আসছে এরকম -4 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তারপরে আসছে হচ্ছে +5 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর বা ডি এর স্থানাঙ্কটা চলে আসবে -2 প্লাস -4 প্লাস 2 -2 ডিভাইড বাই 2 -1, এটা হচ্ছে 7/2। এখানে যদি এখন আমরা কি পাইছি, আমাদের লাগবে কি, আমাদের মেইনলি লাগবে হচ্ছে দূরত্বটা। তো দূরত্ব কি, আমরা এই বিন্দু জানি, এই বিন্দু ডি বিন্দু জানি, ডি বিন্দুটা কত এখন পাইছি আমরা, -1,7/2। তো এটা জানি, এটা জানি, মধ্যবিন্দু তো আমরা ইজিলি বের করতে পারবো। সুতরাং এডি সমান সমান √2 মাইনাস মাইনাসে +1, তারপর হচ্ছে -1 -7/2। তো এটা ক্যালকুলেট করলে কত হয় দেখো। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, √5.408, আর যেগুলো আছে এগুলো মোটামুটি তোমরা পারবা, একটু দেখে নিবা তোমরা। আর এই যে 3 স্থান পর্যন্ত দেখা হচ্ছে, মানে এগুলো তোমরা পারবা, এগুলো আমি করে দিলাম না, আমি জাস্ট 11.1 ওভারভিউ একটা মানে কনসেপ্ট গুলো আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এবং ওই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করে দিছি, এবং বাকিগুলো তুমি প্র্যাকটিস করো। আমি যতই বোর্ডে করে দিই, দেখাই দিই, লাভ নাই, বুঝছো। তুমি যদি অ্যাটেম্প না নাও, সেক্ষেত্রে তোমাদের মানে ভালো করতে পারবা না, এটা ইম্পসিবল। তো এক্ষেত্রে তোমাদের করণীয়টা কি, এক্ষেত্রে তোমাদের করতে হবে যে কাজটা, সেটা হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস, এবং প্র্যাকটিস করার মাধ্যমেই তোমরা ম্যাথে মানে এক্সপার্ট হতে পারবা। তো দেখো আমি অনেকগুলো অঙ্ক করে দিছি, অলমোস্ট বেশিরভাগই করে দিলাম, এবং খুব সিম্পল ওয়েতে আমি মানে ম্যাথগুলো করছি। কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে মানে ভাববা, সেটা দেখানোর চেষ্টা করছি। আর মেইনলি যেটা দেখাইছি সেটা হচ্ছে যে আমি একটু, যেগুলো একটু টাফ টাফ ছিল আর কি, টাফ বলা যায় না, এখানে কোনো কিছু টাফ নাই আর কি, মানে ওইগুলোর মধ্যেও টাফ যেটা সেটা সেগুলো আমি সব সলভ করে দিয়েছি। আর
যেগুলো পারার মতো সেগুলো আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা প্র্যাকটিস করবা, যেগুলো নিজেরা বাসায় করবা। তারপরে আশা করি 11.1 নিয়ে আর কোনো টেনশন থাকার কথা না। তো তোমাদের যদি ভিডিওগুলা ভালো লাগে বা দেখে যদি একটু উপকার পাও, যদি মনে হয় না ভাই সাপোর্ট দেই, তাহলে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক কমেন্ট, এই তো এতটুকুই তোমাদের কাছ থেকে, এর বেশি না। তো যাই হোক, ওটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোমরা ঠিকঠাক মতো এগুলো আয়ত্ত করতে পারতেছো কিনা, সেটা বড় বিষয়। তো সামনে আসতেছে 11.2, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।